নমস্কার বন্ধুরা, আজকে নিহারিকা মামার বাড়ি যাচ্ছে। এখন প্রায় সকাল 11:30 বাজে। আর তার মধ্যে ওকে আমি খাইয়ে দাইয়ে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। ওর মুখের হাসিটা ওই জন্যেই মামার বাড়ি যাচ্ছে। অনেক যুদ্ধ করে ওকে জামা কাপড় পরানো হয়েছে। এরপরে দেখতে থাকি সারাদিনেও আর কি করে। মনিকে এখন টাটা করছে ওর ফেভারিট মনি। হ্যালো, টাটা টাটা করে দাও, ওদের ছবিটি দেখি দাও, টাটা করে দাও, টাটা বলো, টাটা টাটা। আরে বাবরি গো। তো এইখানে আমরা টোটো খুঁজছিলাম, কারণ একটা টোটো ধারে কাছে ছিল না। তো তারপরে একটা টোটো পেয়েছিলাম। এরপরেই তোমরা দেখতে পাবে বাসে ও কীরকম মজা করেছে। বাসের দুটো রড ধরে গোটা বাসটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছে, বেশ কিছুক্ষণ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছি আর চেঁচাতে চেঁচাতে এসেছে। এরপরে আমাদের ট্রেনে উঠতে হয়। আমাদের ট্রেনে প্রায় হাওড়া থেকে আমরা পালসিট বলে একটা জায়গায় নামি। 2 ঘন্টা ট্রেনে থাকতে হয়। ও বাবাইয়ের সঙ্গে রীতিমতো খুনসুটি করতে করতে মজা করতে করতে গোটা ট্রেন জার্নিটা কমপ্লিট করেছে। মাঝখানে একটু কেঁদেও ছিল, কিন্তু তারপর মজা করতে করতেই এসছে। এই যে আমরা নেমে পড়েছি আমাদের স্টেশনে। ওই স্টেশনে নেমে দেখি মামা আর দাদু দুজন মিলে নিতে এসছে, আর তার সঙ্গে আমার ভাইপো এসছে। ওদের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। আমার একটাই ভাই। বাড়ির মেন গেট থেকে দিদা নিয়ে নিয়েছে নাতনিকে কোলে। ও প্রথম চিনতে পারেনি, তাই একটু চুপচাপ আছে দিদাকে। তারপরে আস্তে আস্তে ও নিজের রূপে ফিরে এসেছে এবং যথেষ্ট বদমাইশি শুরু করে দিয়েছে। তারপরে নাতনিকে নিয়েছে দেখে নাতিও চলে এসছে, দুজনকে একসঙ্গে কোলে নিয়ে। দিদা তো রীতিমতো খুশি, সেটা দিদার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। এটা আমার ভাইপো, এটা পাড়ার একজন কাকিমা, যার কোলে গিয়েও প্রথম চিনতে পারেনি। তো এটাই ছিল আমার প্রথম বড় ব্লগ আর নিহারিকার মামার বাড়ি আসার জার্নি। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।